শুরুতেই সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাংলার পয়লা বৈশাখ 1431। ঘুরতে ঘুরতে আজকে চলে গেছিলাম বাগবাজার সার্বজনীন মাঠে। 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মাঠে, যেখানে আয়োজিত হচ্ছে ফরচুনের তরফ থেকে পয়লা পার্বণ। পয়লা কিন্তু একলা নয়। ভেতরে ঢুকতেই সামনে চোখে পড়ে গেল বোলপুর শান্তিনিকেতনের সেই বিখ্যাত ডান্স, যেটা আমরা শান্তিনিকেতন গেলেই দেখতে পাই। তার সাথে এখানে বসে গেছে সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটের এই সমস্ত জিনিসপত্র দেখলে মনে হবে একফালি শান্তিনিকেতন যেন সদ্য কলকাতায় চলে এসেছে। আর এই ছোট্ট একফালি সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম জিনিস আমাদের চোখে পড়ে গেল। আর এখানে কাঠের তৈরি নানা রকমের জিনিসপত্র দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মেলার ভেতর দিকে। কাঠের তৈরি জিনিসপত্র ছাড়াও এখানে রয়েছে হ্যান্ডিক্রাফটের জিনিস, টি শার্ট, চুড়িদারের পিস, সালোয়ার, তারপরে ব্যাগ এবং নানা রকম আরও সামগ্রী। আর এই হ্যান্ডিক্রাফটের উপর যে সুন্দরভাবে নকশাগুলো ফুটিয়ে তুলেছে সেগুলো দেখে তো একদম মন মুগ্ধ হয়ে গেল। আর বিশেষ করে এই চায়ের কেটলিগুলোর উপর যে সুন্দর করে চিত্রগুলো ফুটিয়ে তুলেছে সেগুলি জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। আর মেলা দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ে গেল সাধারণ মানুষদের জন্য তৈরি করে দেওয়া এই সেলফি জোনগুলো। আর তার সাথে এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। তার মধ্যে থেকে আমাদের চোখে যেটা পড়লো সেটা কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের পুরস্কৃত করা হচ্ছিল। আর বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটারদের এখানে ডাকা হয়েছিল। আর তার সাথে ক্যাকটাস ব্যান্ডের সিধুদা ছিল, আরও নানা রকমের সেলিব্রিটিরা ছিল। এখানে ছোট্ট করে একটা সেলিব্রিটিদের মেলাই বলতে পারো বসে গেছিল। শুভ নববর্ষ, এই সুন্দর আয়োজনে আপনারা সবাই এসেছেন, তার জন্য ধন্যবাদ। আর এই সমস্ত সেলিব্রিটিদের ইন্টারভিউ দেখতে দেখতে আর সেলফি তুলতে তুলতে হঠাৎই মনে পড়ে গেল কেমন খিদে খিদে পাচ্ছে। তাই সাথে সাথে চলে গেলাম খাওয়ার স্টলগুলোর দিকে, যেখানে বিভিন্ন রকম খাওয়ার স্টল বসেছিল। বিঙ্গো স্টল থেকে শুরু করে কাপ প্লেট, রং দে বাসন্তী ধাবা, পিঠে বিলাসী, শিকদার জুস, নবদ্বীপ সুইটস, নলিনচন্দ্র দাস অ্যান্ড সংসের বিভিন্ন রকম স্টল থেকে আরও নানা রকমের খাওয়ার স্টল এখানে বসেছিল। আর তার মধ্যে থেকে আমাদের যেটা চোখে পড়ে গেল সেটা হলো মিত্র ক্যাফে। আর মিত্র ক্যাফের এই ফিশ ডায়মন্ড ফ্রাই, চিকেন কাটলেট, কবিরাজি, চিকেন কবিরাজি, নানা রকম জিনিস দেখতে দেখতে আর লোভ সামলাতে পারলাম না। তো আমরা সাথে সাথে নিয়ে নিলাম একটা ফিশ কবিরাজি, যেটা খেতে অসাধারণ ছিল। যদিও মিত্র ক্যাফে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা আস্তে আস্তে মেলায় দেখলাম প্রচণ্ড ভিড় হতে শুরু করলো, কারণ এই মেলাটা খোলা রয়েছে রাত্রি 10টা পর্যন্ত। আর এটাই আজকে শেষ দিন। তো আমরা মেলায় আর কিছুক্ষণ থেকে তারপর আস্তে আস্তে মেলা থেকে বিদায় নিলাম। আর সবার শেষে তোমাদের সাথে কিছু ছবি আমরা শেয়ার করে নিলাম। আর আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম।